মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নমস্কার, আমি বংশী। ইনি আমার বৌদি, যিনি 20 বছর ধরে ঔষধি তেল বানাচ্ছেন। ওনার হাতের মালিশে সব ধরনের রোগ সেরে যায়। কি উল্টো পাল্টা কথা, হ্যাঁ? এখন একজন মহিলা আমার ছেলেকে মালিশ করবে? মহিলা বলবেন না। আপনি ওনার হাতের জাদু সম্বন্ধে জানেন না। যা খুশি না মালিশ করলেই হবে। অঞ্জু চুপ। তোমাকে কথা বলতে কেউ বলেছে? তাহলে কেন বলছো? শোনো না, ইন্দ্রর এই অবস্থা আর দেখতে পাচ্ছি না। একবার ওদেরও চেষ্টা করতে দাও না গো। এসব মালিশ টালিশে কিচ্ছু হবে না। আর যদি হয় তাহলে রোজ আধ ঘন্টারই তো ব্যাপার। হয়তো এতেই ইন্দ্র সুস্থ হয়ে উঠবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু মনে রেখো শুধু তোমার কথায় রাজি হলাম, নইলে এইসব উল্টো পাল্টা লোকেদের আমি বাড়িতেও ঢুকতে দিতাম না। আসুন আসুন দিদি, আসুন। সাবধানে, আস্তে আস্তে। আরে এদিকে নয়, আমার ছেলের ঘর ওপরে। ও এদিক দিয়ে আসুন। হ্যাঁ, আমরা কি করে জানবো রুম কোন দিকে? এদিক দিয়ে। হ্যাঁ, এই যে আমার ছেলের ঘর, আর এই যে আমার ছেলে ইন্দ্র। ওর মালিশ করে ওকে সুস্থ করে তুলুন। এই মেরেছি। ও রিঙ্কি, আমার মেয়ে। অদ্ভুত তো, বাড়ির এরকম পরিস্থিতি আর ওনাকে দেখে বোঝা যাচ্ছে না। এই শোনো, বেশি বকবক করতে শোনা তো। চলুন দাদা, যেখানে আমাদের কোনো সম্মান নেই সেখানে আমরা কাজ করব না। ঠিকই বলেছেন বৌদি। সেখানে উনি চিৎকার করছিলেন আর এখানে ওনার মেয়ে। চলুন। কি বললে তুমি? এই কে গো তুমি? এই রিঙ্কি, চুপ কর, যা বাইরে যা। দেখুন, আপনারা কিছু মনে করবেন না। হ্যাঁ, ছোট তো, আপনারা ভালো করে মালিশ করে ওকে সুস্থ করে তুলুন। হ্যাঁ, ইন্দ্র, ওনারা তোকে মালিশ করবেন। তুই একদম সুস্থ হয়ে যাবি বাবা। মা, আপনিও এখান থেকে যান। আমরা ওষুধ অন্য কারোর সামনে বের করি না। আমি কেন? আমি তো ওর মা, তাই না? হতে পারে, কিন্তু এখন ওনাকেই বেশি প্রয়োজন। আপনি যান। আচ্ছা, যান। ভালো করে করবেন। হ্যাঁ, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।